বললেন রব্বুল আলামিন আমার দেশ থেকে মনে হয় দুর্ভিক্ষ শেষ হয়ে যাবে, আমার দেশের মানুষ আর না খেয়ে তাদের দিন রাত কাটাতে হবে না। কিন্তু সমাজের কিছু সুযোগ সন্ধানী মানুষ সব সময় থাকে না থাকে, ওরা সুযোগ বুঝে খালি কোন জিনিসের দাম কখন বাড়িয়ে বেশি টাকা মুনাফা করা যায় আর কি ওরা এটা চায়। আমার বন্ধুরা ঠিক সেই সময় মদিনার বাড়িতে কিছু ব্যবসায়িক যারা ব্যবসা করতো ওই গমের চালানটা দেখার পর তারা বড় বড় চিন্তা করলো এটা সুযোগ এসেছে, এই সুযোগকে হাত ছাড়া করা যাবে না। তারা খোঁজ নিতে শুরু করলো এতগুলো গম কার, এই বিশাল বড় গমের চালানটা কার। খোঁজ নেওয়ার পর বন্ধু আমার তারা জানতে পারলো এই বিশাল বড় গমের চালানটা যার তিনি আর কেউ নন, যার নাম হলো বন্ধু আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তারা চলে গেছে তার কাছে, যাওয়ার পরে বলছে হুজুর আমরা শুনলাম গমের চালানটা বলে আপনার, বলে হ্যাঁ, বলে বিক্রি করবেন, বলে বিক্রি করবেন, আমরা আপনার গমের চালানটা কিনবো আর স্বল্প মূল্যে আমরা মানুষের বাড়ির দরজায় পৌঁছে দেবো, আপনাকে কষ্ট করতে হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলেন ও ভাই আমার ব্যবসায়িক ভাইরা, তোমরা বল বিশাল বড় গমের চালানটা আমি যদি তোমাদের কাছে বিক্রি করে দেই তাহলে পরে কত টাকা তোমরা লাভ দিবে? বলে আমরা আপনাকে 50% লাভ দেবো। বলে না, এর থেকে যদি বেশি লাভ দিতে চাও তাহলে পরে দিব না, হলে দিব না। বলে কত টাকা হলে বিক্রি করবেন? বলে সত্যি যদি তোমরা আমার কাছে আমার গমের চালানটা কিনে নিতে চাও তাহলে পরে সরে নাও, 1 টাকায় 10 টাকা, আবার 10 টাকায় 1000 টাকা যদি লাভ দিতে চাও তাহলে পরে বিক্রি হবে না, হলে বিক্রি হবে না। বলে হুজুর 1 টাকায় 10 টাকা, 10 টাকায় 1000 টাকা যদি আপনাকে দিয়ে দেবো তাহলে আমরা লাভ পাবো কি? কিছুই তো হবে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন বলছেন ও ভাই আমার শুনে নাও, সত্যি যদি তোমরা আমাকে এই লাভ না দিতে পারো তাহলে তোমাদের কাছে আমার গমের চাল বিক্রি হবে না। কারণ এমন একজন আছেন যিনি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা বেশি লাভ দিতে চেয়েছেন। তোমরা তখন মাথায় হাত দিয়ে বলছি এরকম কি কেউ আছে? মদিনার মাটিতে কি এরকম কেউ আছে নাকি যে আপনাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে পারেন? ঠিক সেই সময় বন্ধু আমার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ও আমার সাথী ভাইরা শুনে নাও, তোমরা যদি শুনতে চাও কি আমাকে 1 টাকায় 7 টাকা, আবার 7 টাকায় 700 টাকা লাভ দিতে চেয়েছেন, তোমরা যদি শুনতে চাও তাহলে পরে তোমাদেরকে বলি এই লাভ বা এই লাভ্যাংশ যিনি আমাকে দিতে চেয়েছেন যিনি আর কেউ নন, বরং তিনি হবেন আকাশ আর জমিনের স্রষ্টা এবং সত্তা আল্লাহ রাব্বুল আলামিন। আমি আমার আল্লাহর কাছে আমার বিশাল বড় গমের চালানটা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছি, আমার আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি, তোমাদের কাছে বিক্রি হবে না, চলে যাও। এ হচ্ছে সাহাবীদের আমল বন্ধু আমার। এই জন্য যারা আজকে এখানে বসে আছেন আপনাদের কাছ থেকে আপনার এতগুলো অর্থ সম্পদ আশা করে না, শুধুমাত্র আপনার অর্থ সম্পদ থেকে একটু একটু করে যদি আপনারা খরচ করেন বন্ধু আমার, তাহলে পরে হত দরিদ্র খেতে খাওয়া ওই সমস্ত বাচ্চার মুখে হাসি ফুটতে পারে। এই জন্য মহান শ্রদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেক আয়াতে তিনি সুন্দর করে বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলীম। এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, এই পৃথিবী ছাড়িয়া কোথায় যাবে ভাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। একজন হাত তুলুন তো যে আমি কবরে যাব না। কেউ নেই, কেউ একজন হাত তুলুন। এই পৃথিবীর সবই পর, কবর যে জ্বর আসল ঘর, এই পৃথিবীর সবই পর, কবর যে জ্বর আসল ঘর, কেমনে থাকিবে সেটাই শতই মাটির বিছানা, কেমনে থাকিবে সেটাই শতই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না।
কবরে যাবো না যাবো না, জোরে কথা বলার না একটু। আমার বন্ধুরা, অবশ্যই পৃথিবীর বুকে এমন কেউ নেই যে পৃথিবীর বুকে চির অমর হয়ে থাকতে এসেছে। তিনি কোরআনে কারীমের আয়াতে সুন্দর করে বলেন, এই মানুষেরা, বিহারের মানুষেরা, তোমরা শোনো, তোমরা আমার রাস্তায় খরচ করতে চাও, নেকি দিতে চাও, তাহলে পড়ে শোনে নাও, ততক্ষণ পর্যন্ত আমার কোন বান্দা তার গচ্ছিত অর্থ সম্পদ থেকে, ধন থেকে, মাল থেকে, টাকা থেকে, পয়সা থেকে, সোনা থেকে, চাঁদি থেকে দান করার পরও কখনো নেকি পেতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তারা তাদের অর্থ সম্পদের সব থেকে মূল্যবান, সব থেকে দামি, সব থেকে ভালো সম্পদ আমার রাস্তায় খরচ করবে না। লক্ষ্য করে দেখবেন, আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা কৃষক, ভালো ধানগুলো নিজের কাছে রেখে দেয় আর ঝাড়া ধানগুলো মাদ্রাসার জন্য ফেলে রেখে দেয়। এরকম মানুষ আছে না? আমি নিজে মাদ্রাসার শিক্ষক, সেই জন্য বলতে পারছি, ভালোটা নিজের জন্য রেখে দেয় আর খারাপটা মাদ্রাসার শিক্ষক আনবে তখন দিতে হবে, এরকম মানুষ নেই? আছে। কিন্তু তিনি বলেন, শোনে না, ততক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে, দান করে, সাদকা করে নেকি পেতে পারো না, যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের সম্পদের সব থেকে ভালো সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করবে না। সাহাবীদের আমল ছিল, যখনই কোরআনের একটা কোন আয়াত এসেছে ততক্ষণ সেটাকে আমলে কেমন করে পরিণত করা যায়। তাই তো লক্ষ্য করে দেখলাম বন্ধু আমার, মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন ধনী মানুষ, যার নাম হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আয়াত শুনেছেন, ততক্ষণ মসজিদ নববীতে পৌঁছে গেলেন। যাওয়ার পরে বলছেন, হে আল্লাহর রাসূল, আমি নাকি শুনলাম আল্লাহর পক্ষ থেকে একখানা আয়াত অবতীর্ণ হয়েছে, অর্থ সম্পদের সব থেকে মূল্যবান সম্পদ আল্লাহর রাস্তায় দান না করলে নাকি নেকি পাওয়া যাবে না। বলে, হ্যাঁ, এরকমই একটা আয়াত এসেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বললেন, হুজুর, তাহলে পরে আপনাকে বলতে যাচ্ছি, আমি মদিনার মাটিতে ধনী মানুষদের মধ্য থেকে একজন, আমার কাছে সর্বাধিক সব থেকে প্রিয় যে সম্পদ, সেটা হলো আমার খেজুরের বাগান। যে খেজুরের বাগানটার নাম হলো বাইরুহা নামক খেজুরের বাগান। এই বাইরুহা নামক খেজুরের বাগানটা আমি আল্লাহর রাস্তায় খরচ করে দিলাম। হে আল্লাহ রাসূল, বলতে যাচ্ছি আপনাকে, আল্লাহর রাস্তায় বিশাল বড় খেজুরের বাগানটা আমি খরচ করে দিলাম। যেখানে খুশি, যাকে খুশি, যেভাবে খুশি আপনি আল্লাহর দ্বীনের জন্য কাজে লাগান। কোনদিন আমার খেজুরের বাগান ছিল বলে অধিকারের কথা আপনাকে বলতে যাব না। ও বন্ধুবর যারা এখানে বসে আছে, আপনাদের সম্পদ থেকে খেজুরের বাগানের মতো করে একখানা খেজুরের বাগান চাচ্ছি না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বিশাল বড় গমের চালানের মতো করে গমের চালান আজকে আপনাদের কাছে আশা করছি না। তবে আপনাদের অর্থ সম্পদ থেকে একটু একটু করে অর্থ সম্পদের আশা আপনি আপনাদের কাছে করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তিনি আবার আপনাদেরকে ডাক দিয়ে বলেন, ওই তোরা ব্যবসা করবি আমার সঙ্গে, ব্যবসা করবি, এমন একটা ব্যবসার কথা বলে দেব যে ব্যবসা করলে শুধুমাত্র লাভ আর লাভ। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই পৃথিবীর বুকে অনেক ব্যবসায়ী আছে যারা ব্যবসা করে। কেউ কাঁচামালের ব্যবসা করে, কেউ ছাগলের ব্যবসা করে, কেউ আবার গরুর ব্যবসা করে। এরকম মানুষ আছে না? নেই? একটু করে কথা বলি। আমার বন্ধুরা, সব ব্যবসার মধ্যে লাভও আছে, লোকসানও আছে। লোকসান ক্ষতিও হতে পারে, আবার লাভও হতে পারে। কিন্তু মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, বান্দারে, আমার সঙ্গে আমার বান্দা যদি ব্যবসা করে তাহলে পরে শুনে নাও, সে ব্যবসায় শুধুমাত্র লাভ আর লাভ, লাভ আর লাভ, কখনো কোনো ক্ষতি হতে পারে না। আল্লাহ কি সেই ব্যবসা তুমি একটু বলো তো? আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের ভাষায় সুন্দর করে বলেন, শুনে নাও, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মহান সত্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, বান্দারে, সত্যি পৃথিবীর বুকে যারা ইমানদার, যারা মুমিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের কাছ থেকে দুটো জিনিস কিনে নিয়েছি, ক্রয় করে নিয়েছি। তাদের কাছ থেকে দুটো জিনিস আমি কিনে নিয়েছি। প্রথম নম্বরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার মুমিন বান্দাদের কাছ থেকে তাদের সব থেকে মূল্যবান জীবন কানাকে কিনে নিয়েছি, তাদের জান কিনে নিলাম। দ্বিতীয় নাম্বার, আমি আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের কাছ থেকে কিনে নিয়েছি তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, সোনা চাঁদি যা আছে আমি কিনে নিয়েছি। আমার মুমিন বান্দারা পৃথিবীর বুকে তারা আমার দ্বীনকে সাহায্য করার জন্য যদি তারা তাদের অর্থ সম্পদ থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করতে পারে,
অথবা তাদের নিজের জীবন খানা দিয়ে যদি আমার দিনকে পৃথিবীর বুকে সহযোগিতা করতে পারে, ও বান্দা শুনে নাও, হাসরের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে জিনিস দিয়ে ব্যবসা করব, যে বদলা দেব, সেটা অন্য কিছু নয়, বরং শুনে নাও, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে তোমাদেরকে সব থেকে মূল্যবান জান্নাত খানা দিয়ে দেব। ব্যবসা কি হবে? জান আর মাল দিয়ে তোমরা আমার দিনকে পৃথিবীতে সাহায্য করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত খানা দিয়ে দেব। লক্ষ্য করে দেখুন বন্ধু আমার, এই আয়াতগুলো পবিত্র কোরআন কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সুন্দর করে আমাদেরকে দিয়েছে। আমল করার শুধুমাত্র অভাব বন্ধু আমার। লক্ষ্য করে দেখেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশা, একজন ছোট্ট এতিম বাচ্চা, যার মা নেই, বাবা নেই, মা বাবা কেউ নেই বন্ধু আমার। সেই ছোট্ট এতিম বাচ্চা, তার একটা ছোট্ট খেজুরের বাগান ছিল। সে খেজুরের বাগানটা সুন্দর করে খেজুরের ডালপালা কেটে চারিদিকে বেড়া দিতে শুরু করেছে। বেড়া দিচ্ছে, খেজুরের ডালপালা কেটে তার সুন্দর করে ছোট্ট খেজুরের বাগানটা ঘিরে দিচ্ছে আর কি। সুন্দর করে বেড়া দিতে দিতে বন্ধু আমার, একটা খেজুরের গাছ তার প্রতিবেশী, যার নাম হলো আবুল বাবা, আবুল বাবার একখানা খেজুরের গাছ তার দিকে চলে এসেছে। আবুল বাবাকে তখন ডেকে বলে, ভাইজান, আপনার একখানা খেজুরের গাছ আমার দিকে চলে এসেছে, সেই গাছটা যদি আপনি আমাকে দিয়ে দেন তাহলে আমার বেড়াটা সুন্দর হবে, সোজা হবে, না হলে পরে আমার বেড়াটা বাঁকা হবে। ভাই আমার, দেওয়া যাবে একটা বেড়া সুন্দর করে দেওয়ার জন্য একটা খেজুরের গাছ তুমি আমাকে দিয়ে দাও। আমার বন্ধুরা ঠিক সেই সময় আবুল বাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও ভাই আমার, শোনে না, আমার খেজুরের গাছ আমারই থাকবে, আমি তোমাকে দিব না। বলে, ওটা আমার গাছ, আমি দিব কেন? বলে, দাও না, আমি বেড়াটা দিচ্ছি তো তোমার গাছটা এদিকে চলে এসে যদি দাও তাহলে বেড়াটা সোজা হবে, না হলে আবার ঢাকা হয়ে যাবে। যে দাও না ভাই আমার, আমার তো কেউ নেই, একটু সহযোগিতা করো আমার সঙ্গে। কিন্তু সে অস্বীকার করলো, দিতে রাজি হলো না। সেই এতিম বাচ্চা তখন মনে মনে চিন্তা করলো, এই বিশাল বড় সমস্যার সমাধান আমার পক্ষে কখনো করা সম্ভব হতে পারে না। তিনি চলে গেলেন বিশ্ব নবীর কাছে। রাসূলের কাছে যাওয়ার পরে তিনি এবারে বলছেন, হে আল্লাহর রাসূল, একখানা সমস্যা নিয়ে এসেছি, সমাধান করে দিতে হবে। বলে, কি সমস্যা? বলে, আমি আমার খেজুরের বাগানটা সুন্দর করে বেড়া দিচ্ছিলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম আমার প্রতিবেশী আবুল বাবার একখানা খেজুরের গাছ চলে এসেছে। আমি তাকে বললাম, কিন্তু কোনো মতো হিসেবে দিতে রাজি হলো না। কিন্তু আমার বিশ্বাস, আপনি যদি আমার হয় তাকে অনুরোধ করেন, আপনার কথা সে কখনো ফেলতে পারবে না। হুজুর একটু বলুন না, আপনি আমার হয়। ঠিক সেই সময় বন্ধু আমার, তখন তাকে ডাকা হলো। ডাকার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলছেন, বলো বাবা রে, এর তো বাবা নেই, মা নেই, কেউ নেই, তোমার একখানা খেজুরের গাছ আজ তুমি তাকে দিয়ে দাও। সে তখন বলছে, আল্লাহ রাসূল বলছেন কি? আমি তোকে আগেই বললাম দিব না, ফের আপনার কাছে চলে এসেছে। আমি তারপরেও বলছি আমার গাছ আমারই থাকবে, আমি দিব না। কি আর বলার বন্ধু আমার, কিছুই তো বলার নেই। দ্বিতীয়বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলছেন, ও ভাই, তোমাকে বলতে চাচ্ছি, শোনে নাও, তোমার গাছটা এমনিতে আমরা দেব না, বলো কত টাকা, কত পয়সা হলে তুমি বিক্রি করবে। তারপর বলবো, বলে আমার গাছ আমারই থাকবে, আমি এমনিতেও দেবো না, টাকাতেও বিক্রি করবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবার নীরবতা অবলম্বন করলেন, আর তো কিছুই বলার সুযোগ নেই। কিছুক্ষণ পরে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন, বলো বাবা, শুনে না, আর যদি তোমার একখানা খেজুরের গাছ তার হাতে তুলে দিতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের একখানা খেজুরের গাছের জামিনদার হয়ে যাব। এবার কি দেবে? একটা জান্নাতের খেজুরের গাছের বিনিময়ে একটা খেজুরের গাছ দুনিয়া তুলে দাও। তারপরেও সে বলে, হে আল্লাহর রাসূল, আমার খেজুরের গাছ এমনি দেওয়া দেবো না, আমার খেজুরের গাছ টাকা দাও বিক্রি হবে না, আমার খেজুরের গাছটা আমি জান্নাতের একখানা খেজুরের গাছের বিনিময়ে কাউকে দিতে পারি না। এবার তো আর কোনো কথা বলার আর সুযোগ থাকলো না। আপনারা যারা এমন ভাবে বসে আছেন, এরকমই বসেছিল লোকটা। ও উঠে তখন বাড়ি চলে গেল। তো আপনাদের মতো বসে থাকা মানুষদের মধ্যে একজন সাহাবী তখন উঠে দাঁড়িয়েছে, যার নাম হলো আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন বলছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো এত কিছু করে বললেন, শুনলো না, তো আমি কি একটু চেষ্টা করব? তো আল্লাহর রাসূল বলছেন, আমার কথা শুনলো না তো তোমার কথা শুনবে, আচ্ছা করো, একটু চেষ্টা দেখাই যা। ঠিক সেই সময় বন্ধু আমার আবু তাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন চলে গেছেন তার বাড়ির দরজাটার সামনে, কড়া নাড়িয়ে বলেন, ও ভাই আবু বাবা,
বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসো, তোমার সঙ্গে কথা আছে। বলে কি কথা বলো, আমি বাইরে যাবো না। তুমি তো বুঝতে পারছি তুমি ওই গাছটা নিয়ে আমার সঙ্গে কথা বলবে। বলো ও ভাই আমার কোনো গাছ নিয়ে না, তুমি একবার বেরিয়েই তো আসো। যেই বেরিয়ে এসেছে, বেরিয়ে আসার পর হাতটা গপ করে চেপে ধরে তখন বলতে শুরু করেছো, ভাই আমার শোনে নাও, দুনিয়ার কোন সম্পদ নিয়ে তোমার সঙ্গে আলোচনা করবো না, সত্যি ওই একখানা খেজুরের গাছ দিয়ে তোমার সঙ্গে আলোচনা করতে এসেছি। বলে তোমার মাথা ঠিক আছে? বলে কেন? বলে রাসূলের কাছে বলে আসলাম দিব না, তারপরে তুমি মাথা পাগল না গিয়ে তুমি এবার চলে এসেছো গাছটার কথা বলতে দিব না। ঠিক সেই সময় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলছেন, ও ভাই বলো বাবা, আমি জানি তুমি সম্পদকে খুবই পছন্দ করো, ভালোবাসো। তোমাকে বলতে যাচ্ছি, তুমি বলো তো মদিনার মাটিতে সব থেকে বড় খেজুরের বাগানটা আছে যার, সেটা কার? বলো তোমার। সব থেকে বড় খেজুরের বাগানটা কার? বলে তোমার। বলো তুমি কি জানো সেই খেজুরের বাগানটার মধ্যে বিশাল বড় একটা অট্টালিকা আছে, একটা রাজপ্রাসাদ, বিল্ডিং বাড়ি, সেটা কার? বলে সেটাও তোমার। বলো তুমি কি জানো ওই বাড়িটার মধ্যে একটা মিষ্টি পানির কুয়া আছে, সেটা কার? বলে সেটাও তোমার। তখন বলা হচ্ছে, ও ভাই বলো বাবা, তোমাকে বলতে যাচ্ছি, তুমি যদি আজকে তোমার ওই একখানা খেজুরের গাছ আমার হাতে তুলে দাও, বিশাল বড় খেজুরের বাগানটা, আর বাগানের মধ্যে বিশাল বড় অট্টালিকা রাজপ্রাসাদটা, আর আমার বাড়ির মধ্যে বিশাল বড় মিষ্টি পানির কুয়াটা, সব কিছু তোমার হাতে তুলে দেব। দিদিমা একটা খেজুরের গাছ শুধুমাত্র তোমার কাছ থেকে দেবো, দিবে? ঠিক সেই সময় সেই ব্যক্তি তখন বলছে, আমার সঙ্গে রহস্য হচ্ছে, ঠাট্টা হচ্ছে, মানে আমি আপনার থেকে একটু গরিব সেজন্য দেয় নাকি, এরকম আমরা যেমন বলি আর কি। বলে ও ভাই আমার, তোমার সঙ্গে কোন রহস্য ঠাট্টা নয়, তুমি হয়তো জান্নাতের খেজুরের গাছটা কিনতে ভুল করেছো, কিন্তু আমাকে যে কোনো মূল্যে কিনতেই হবে। তুমি যদি আরো কিছু আমার কাছ থেকে অর্থ সম্পদ নিতে চাও, নিয়ে নাও, তারপর ওই একখানা খেজুরের গাছ আজকে আমার হাতে তুলে দাও। বলে সত্যি নিবেন নাকি? বলে হ্যাঁ। ততক্ষণ কথা পাকাপাকি খেজুরের গাছটা নিয়ে নিয়েছে। দেওয়ার পরে বলতে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে যখন আবু দারদা বলতে শুরু করেছিল, হুজুর যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজ হয়ে গেছে। বলে কি কাজ? বলে আমি যে খেজুরের গাছটা আনতে গিয়েছিলাম, সেই খেজুরের গাছটা নিয়ে চলে এসেছি। বিশ্বনবী তখন বলছেন, হে আল্লাহর রাসূল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ডেকে বলছেন, ও আবু দারদা শুনে নাও, তুমি যদি সত্যি তার কাছ থেকে খেজুরের গাছটা নিয়ে এসে থাকো, তাহলে আর দেরি করো না, খেজুরের গাছটা ওই এতিম বাচ্চার হাতে তুলে দাও। বলে হুজুর এমনিতে কি দেবো? এমনিতে দেবো না, আমার সঙ্গে অঙ্গীকার করতে হবে, আমার সঙ্গে আপনাকে ওয়াদাবদ্ধ চুক্তিবদ্ধ হতে হবে। বলে কিসের? বলে আপনি যেমন করে তাকে বলেছিলেন ওই একখানা খেজুরের গাছ যদি আজকে আপনি দেন, তাহলে পরে জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছের জমিদার হতে চেয়েছিলেন, আজকে আপনাকে আমার সঙ্গে চুক্তিবদ্ধ হবে, সেই গাছটা যদি আমি তার হাতে তুলে দেই, তাহলে আপনিও আমার জন্য একখানা জান্নাতের মধ্যে খেজুরের বাগান গাছের জমিদার হয়ে যাবেন। যদি আপনি অঙ্গীকার আমার সঙ্গে করতে পারেন, তাহলে পরে গাছ দেব, তাহলে পরে গাছ আমিও দিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও আবু দারদা, তুমি আমাকে আগে বলো, আমি এত কিছু করে বললাম, আমাকে সে খেজুরের গাছটা দিতে রাজি হলো না, তুমি আবার রাজি করলে কেমন করে? ঠিক সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেন, হে আল্লাহর রাসূল, ওই একখানা খেজুরের গাছ কেনার জন্য বিশাল বড় একটা খেজুরের বাগান, বাগানের মধ্যে বিশাল বড় একখানা রাজপ্রাসাদ, আর রাজপ্রাসাদের মধ্যে বিশাল বড় পানির কুয়াটার বিনিময়ে একখানা গাছ কিনে নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন বলেন, ও ভাই আমার শুনে নাও, যে মানুষটা পৃথিবীর বুকে একখানা শুধুমাত্র জান্নাতের গাছ পাওয়ার জন্য যে বিশাল বড় ক্ষতি করতে পারে, যে বিশাল বড় খেজুরের বাগানটা বিলীন করে দিতে পারে, রাজপ্রাসাদটা বিলীন করে দিতে পারে, সেই মানুষটার জন্য জান্নাতের মধ্যে একখানা খেজুরের গাছ নয়, বরং আমি রাসূল তোমার জন্য জান্নাতের মধ্যে একখানা জান্নাতের খেজুরের বাগানের জমিদার হয়ে গেলাম। ভাবা যায় আমার বন্ধুরা, তারা শুধুমাত্র ধন পেয়েছিল, ধনটা দিয়ে যেমন করে হোক জান্নাতটা কিনেছে। যারা আজকে এখানে বসে আছে, আপনাদের কাছ থেকে খেজুরের বাগানের মতো বিশাল বড় একখানা খেজুরের বাগান যাচ্ছে না, আপনাদের কাছে আপনাদের ওই উসমানের মতো করে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে বিশাল বড় একটা ঘুমের চাল আশা করছি না, কিংবা আবু তালহার মতো করে বিশাল একটা খেজুরের বাগান চাচ্ছি না। বন্ধু আমার যারা এখানে বসে আছেন,
2 মিনিট আপনাদের সামনে আর কথা বলবো, 2 মিনিট। তারপর একটা বিশাল দায়িত্ব আমার মাথায় দেওয়া হয়েছে, সেই দায়িত্বটা একটু পালন করতে হবে। আচ্ছা বলুন, যারা এখানে বসে আছে, আপনাদের প্রত্যেক মানুষের সঙ্গে আল্লাহর নিয়ামত অসংখ্য জড়িয়ে আছে না নেই? আছে না নেই? আল্লাহ দুটো চোখ দিয়েছে, যতদিন বাঁচবেন ততদিন চোখ আপনাকে আলো দেবে। যতদিন আপনি বাঁচবেন ততদিন আপনি এই পায়ে চলতে পারবেন, পা ক্ষয় হয় না। লক্ষ্য করে দেখুন, যারা আমরা গাড়ি চালাই, গাড়ি ব্যবহার করি, 4 বছর 5 বছর পর টায়ার ক্ষয় হয়ে গেলে, বারবার লিক হয়, তখন টায়ার পাল্টাতে হয়। একটা টর্চ লাইট যে ব্যাটারির সাহায্যে চলে, সেই টর্চ লাইটের ব্যাটারি এক সময় শেষ হয়ে গেলে পরে ব্যাটারিটা ঢেলে ফেলতে হয়। কিন্তু আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছেন আপনাদের পৃথিবীর বুকে, যতদিন বাঁচবেন চোখ পাল্টাতে হবে না, যতদিন বাঁচবেন ততদিন আপনাকে পা পাল্টাতে হবে না। আল্লাহর অসংখ্য নিয়ামত জড়িয়ে আছে। আমি কলকাতার মানুষ, আমাদের কলকাতার হুগলি বলে একটা জেলা আছে, সেই জেলায় পান্ডুয়া বলে এক জায়গায় দেখছিলাম একটা কলম পত্রিকার প্রতিবেদন, একজন মানুষের সাক্ষাৎকার দেওয়া হচ্ছে। সেই বাঙালি তার পরিবারের সঙ্গে দুপুরবেলা মাছ ভাত খেতে বসেছে। তো মাছ ভাত খেতে 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 বুকের বাম দিকে প্রচন্ড ব্যথা। তার বড় ছেলেকে তখন ডেকে বলে, বেটারে তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নিয়ে, না হলে পরে বাঁচবো না, তাড়াতাড়ি করে আমাকে হাসপাতাল নিয়ে, না হলে পরে বাঁচবো না। আমার দিকে থেকে অবাক হয়ে যাবেন আপনারা, কিসের অর্থ সম্পদ, কিসের টাকা আর কিসের পয়সা নিয়ে আপনি অহংকার আদাম ভিক্ষ দেখাচ্ছেন বন্ধু আমার। এই মানুষটা বুকের বাম পাজরে যখন প্রচন্ড ব্যথা অনুভূত করলো, তার ছেলেরা তখন তড়িঘড়ি করে সরকারি হাসপাতাল চুঁচুড়া হাসপাতালে ভর্তি করলো। চুঁচুড়া হাসপাতালের ডাক্তারেরা তার বুকের বাই সার্জারি ইসিজি করার পর বিকেল বেলা রিপোর্টটা হাতে পেয়ে তার বড় ছেলেকে দেখে বলছে, আপনার বাবার হার্টের মধ্যে ব্লক জমেছে, ব্লকের ধরা পড়েছে, চর্বি জমে গেছে, রক্ত পাস হতে পারছে না, বাই সার্জারি করতে হবে, না হলে আপনার বাবা যে কোনো মাস যে কোনো সময় মারা যেতে পারে। বলে ডাক্তার বাবু দেরি করছেন কেন? তাহলে পরে অপারেশন করুন। বলে আমাদের সরকারি হাসপাতালে সেরকম ব্যবস্থা নেই, আপনার নিয়ে চলে যান কলকাতার কোনো নার্সিং হবে। নিয়ে চলে যাওয়া হলো কলকাতার এক নার্সিং হবে। ডাক্তার দেখার পরে বলছি, সত্যি ব্লকের ধরা পড়েছে, তাড়াতাড়ি করে অপারেশন করতে হবে। রাত 8:30টার সময় তার বাবাকে অপারেশন থিয়েটারে ঢোকানো হলো। 8:30টার সময় যখন তার বাবাকে ঢোকানো হচ্ছে, 8:30 থেকে শুরু করে 9টা 10টা 11টা, 2.5 ঘন্টা, দীর্ঘ 2.5 ঘন্টা ধরে তার বাবার বুকটাকে, আমার বন্ধুরা, তার বাবার বুকটাকে ডাক্তাররা কেটে চিরে ফেড়ে ফাঁকা করেছে। তার বাবার বুকের মধ্যে বাই সার্জারি করার জন্য সময় নিয়েছে 2.5 ঘন্টা। একটা সবাই বলি কত ঘন্টা? 2.5 ঘন্টা। আমার বন্ধুরা দীর্ঘ 2.5 ঘন্টা পরে ডাক্তাররা তার বাবার বুকের বাই সার্জারি সম্পন্ন করলো। অপারেশন সাকসেসফুল হওয়ার পর তার বাবার বুকটাকে আবার সুন্দর করে সেলাই করে দিয়েছে। তার বাবাকে সম্পূর্ণ সুস্থ করে তোলার জন্য 4 দিন ধরে হাসপাতালে রাখলো। 4 দিনের দিন যখন বিকেল বেলা তার বাবাকে হাসপাতাল থেকে ছাড়ছে, এরকম হুইল চেয়ারে তার বাবা বসে আছে, আর তার পাশে বড় ছেলে, বড় ছেলের হাতে একটা সাদা কাগজ, সাদা কাগজের ওই দিকে কি যেন লেখা আছে, বাবা বুঝতে পারছে না। তো বাবা তার বড় ছেলেকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে খোকা, তোর হাতে ওটা কি? বলে, আব্বা এটা আপনার অপারেশনের বিল। বলে, দেখি একটু আমার হাতে দেখো। হাতে যখন দিয়েছে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে দেখতে লক্ষ্য করে দেখছে বৃদ্ধ 70 বছরের বুড়ো মানুষটা, যে ডাক্তারেরা তার বিল কষেছে আনুমানিক প্রায় 8 লক্ষ টাকা। 8 লক্ষ টাকা তার বাই সার্জারি করতে, শুধুমাত্র বাই সার্জারির খরচ তাকে সুস্থ করে তোলার জন্য তার বিল কষেছে 8 লক্ষ টাকা। সেই মানুষটা তখন ঝরঝর ঝরঝর করে কাঁদছে, তার চোখের পানি থেকে এক ডাক্তার এসে জিজ্ঞেস করছে, বাবজি বিল কি বেশি হয়েছে সেজন্য মনটা খারাপ? বলে, না সেজন্য কাঁদছি না। বলে, তাহলে কান্না করার কারণ কি? বলে, আমার কান্না করার কারণ হচ্ছে তোমরা ডাক্তাররা শুধুমাত্র আমার বুকটাকে বাই সার্জারি করার জন্য সময় দিয়েছিল 2.5 ঘন্টা। আমার হার্ট বিট যেন বন্ধ না হয়, আমার ফুসফুস যেন থেমে না যায়, আমার শ্বাস প্রশ্বাস যেন বন্ধ না হয়ে যায়, সেজন্য তোমরা নানান ধরনের প্রযুক্তি ব্যবহার করেছো, নানান রকম যন্ত্রপাতি ব্যবহার করে তোমরা আমার হার্ট বিটকে সচল রেখেছো, চালিয়ে রেখেছো। 2.5 ঘন্টা তোমরা আমার হার্ট বিটকে চালু রাখার জন্য তোমরা ডাক্তার বিল কষেছো 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে আল্লাহর কাছে বলছি, রেখে আব্বুরে রবি, এই পৃথিবীর বুকে শুধুমাত্র 2.5 ঘন্টা হার্ট বিট, 2.5 ঘন্টা আমার এই সচল রাখার জন্য, আমার ফুসফুসটাকে চালু রাখার জন্য ডাক্তাররা বিল কষেছে 8 লক্ষ টাকা। মনে মনে চিন্তা করছি যে মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন
70 বছর ধরে পৃথিবীর বুকে আমাকে এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন, সে আল্লাহ আজ পর্যন্ত আমার হাতে 1 টাকাও বিল ধরায়নি। পরে পরে চিন্তা করছে, 2.5 বছরের বিল যদি হয় 8 লক্ষ টাকা, 2.5 ঘন্টার বিল যদি হয় 8 লক্ষ টাকা, তাহলে 70 বছরের বিল না জানি কত টাকা হতে পারে। সেজন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রশংসা আর পবিত্রতা বর্ণনা করছি। আরো জানতে কখন যে চোখ থেকে জল বেরোতে শুরু করেছে বুঝতে পারবো না। আমার বন্ধুদের জন্য আপনাদেরকে বলতে যাচ্ছি, আল্লাহর অসংখ্য নিয়ামত প্রত্যেকটা মানুষের শরীরে জড়িয়ে আছে।